আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। আপনি যখনই রোগ, বালা, মুসিবত, বিপদ আপদ যখনই আসবে বা আপনি যদি পতিত থাকেন, তার জন্য আপনি দান সদকা করেন। হাদিসে বর্ণিত দান সদকা করলে বালা, মুসিবত, বিপদ আপদ, রোগ মুক্তি লাভ হয়। তাই রোগ মুক্ত, বিপদ আপদ থেকে দূরে থাকতে, দূর করতে আপনারা প্রতিদিন 2-5 টাকা হলেও দান করবেন। কেননা হাদিসে এসেছে দান সদকা আপনার বিপদ আপদ দূরে রাখে। দান সদকার মাধ্যমে আপনার রোগ আল্লাহ ভালো করে দেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন, আমাকে চেষ্টা করতে হবে প্রতিদিন দান করার। এজন্য একটা সুন্দর উপায় আমার ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে আপনি প্রতিদিন বাড়িতে আপনার স্ত্রী হোক, আপনার মা হোক, বাড়িতে আপনি প্রতিদিন 2 টাকা 5 টাকা করে জমা রাখবেন। জমা রেখে শুক্রবারের দিন আপনি সেই পয়সাগুলোকে নিয়ে আপনি যে জামে মসজিদে যাচ্ছেন জুম্মা পড়ার জন্য, জুম্মার সলাত আদায়ের জন্য, জুম্মার খুতবা শোনার জন্য, জুম্মার শেষে আপনি সেখানে যে মিসকিন ফকির দেখা দেয়, সেই মিসকিন ফকিরগুলোকে আপনি সেই টাকাটা দিয়ে দিবেন। এতে আপনার কি হবে? আপনার প্রতিদিন একটা দান করা সুযোগ হয়ে গেল। আর যদি আপনি প্রতিদিনই সময় পান, আপনার সময় প্রতিদিনই আছে, আপনি চেষ্টা করেন প্রতিদিনই 2-5 টাকা দেওয়ার। আরেকটা জিনিস বলে রাখি, আপনি যখন কোনো সফরে বের হবেন, কোনো জায়গায় যাচ্ছেন, সেখানে স্ত্রীকে বলবেন, মাকে বলবেন কি আমাকে কিছু খুচরো পয়সা দাও, আমি দান করতে করতে যাব এবং ইনশাআল্লাহ বাড়ি ফিরে আসব। দেখবেন যদি আপনি কোনো বিপদের সম্মুখীন হন, এই দান বা সদকা আপনার বাধা হয়ে দাঁড়াবে। সে বিপদ কাটিয়ে দিবে এবং ইনশাআল্লাহ সুস্থ শরীরে বাড়ি ফিরবেন। এই 2-4 টা কথা বলেই আমি এখানে শেষ করছি। পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।